এজন্য হাদিসের মধ্যে আছে, নবীজির জামানায় এক মুসলমান নবীজির কাছে এসে বলছে, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, হে আল্লাহর নবী, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। অর্থাৎ শরীয়তের শাস্তি প্রয়োগ করে আমার আখিরাতটা পবিত্র করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই শুনেন, নবীজি 3 বার ওই লোককে বলছেন, আরে তুমি কও কি, তুমি পাগল নাকি? আরে তুমি কি পাগল? মুমিন জিনা করে কেমনে? মুসলমান জিনা করে কেমনে? মুসলমান ব্যভিচার করে কিভাবে? তোমার মাঝে কি কোনো পাগলামি আছে না? 3 বার জিজ্ঞাসা করছে, আরে বলো কি তো? সাহাবায়ে কেরামকে পাঠাইছে, তোমরা তদন্ত করো, নিশ্চয়ই তার ব্রেনে কোনো সমস্যা থাকতে পারে। সাহাবায়ে কেরাম তদন্ত করে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, লোকটি পূর্ণ সুস্থ এবং বাস্তবিক অর্থেই সে জিনা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারজুমু, তোমরা তাকে পাথর মেরে হত্যা করো। এবং করছে। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের, আমরা এটা বোঝা দরকার। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমি নিজে এই ব্যাপারে কমপক্ষে আখিরাতের বিষয়ে গাফেল হওয়ার সুযোগ নেই। আপনি গাফেল হওয়ার কোন সুযোগ? এতটুকু সংশোধন, এতটুকু ইসলাম আমাদের জিম্মাদার। এখান থেকে মুক্তি নাই। নিজেকে গুনার মধ্যে জড়িয়ে রাখা এই সুযোগ মুমিনের নাই। স্ত্রী সন্তানকে গুনাহের উপরে জড়িয়ে রাখা এটুকু সুযোগ মুমিনের নাই বাপ। আমি এই জন্য এই মাত্র এশার নামাজের আগে যেখানে বয়ান করছি, এই মাত্র এটা বলছি যে, হে ভাইয়া, হে বাপ, আপনি কেমন মুসলমান? হায় দুর্ভাগা স্বামী, তুমি কেমন স্বামী? হে পিতা, তুমি কি পরিমাণ দুর্ভাগা পিতা যে তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য স্থায়ীভাবে তোমার ঘরে একটা রঙিন টেলিভিশনে নাচ, গান, নাটক, সিনেমা দেখবে। এরা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ একজন মুসলমান স্বামী, মুসলমান বাবা তার ফ্যামিলির জন্য এটা স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে এটা তার ঘরের অংশ বানায় দিচ্ছে, এটা তার ঘরের সামান বানায় দিচ্ছে। এটা যে গুনাহ, এটা যে পাপ, গত 20 বছরের ভিতরে এই নাফরমানের কলিজায় একবারও এটা আসেও নাই। প্রতিনিয়ত প্রত্যেক মাসের স্বাভাবিক খরচের সাথে ডিশের বিলও দেয়, সব খরচ। এটা আলাদা কোনো গুনাহ? এই দুর্ভাগা পিতার, এই দুর্ভাগা স্বামীর এই কথাও যে জীবনের তরে সে এটা তার ফ্যামিলির জন্য সিদ্ধান্ত দিয়ে দিছে যে হ্যাঁ, এটা তোমাদের জীবন অংশ, এটাও একটা ঘরের ফার্নিচার, এটাও ঘরের একটা আসবাব, একটি টেলিভিশন থাকা, এবং সেখানে বিবি বাচ্চা, নাতি নাতনি নাচ দেখবে, গান দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নর্তকী। আমি স্বাভাবিকভাবে সাংসারিক অন্যান্য খরচের সাথে এই ডিশের বিলটাও, এই খরচটাও দিতে থাকবে। আপনি ইনসাফ করেন, বলেন আপনার বিবেক কি? আপনার বিবেক কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো বলছেন, হে মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম বাপ, তাফসীরের মধ্যে আছে, এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন বাড়বে, মানুষকে যত ফেলবে তত। আল্লাহর নবীর সাহাবী সালমান
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে, আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে একটানা 3 দিন পর্যন্ত একটানা চোখের পানি ফেলে কাঁদছে আর চিৎকার করছে, আল্লাহ, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা। আল্লাহর নবী 3 দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আর এক কথাই বলে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে। সাহাবীরা ধৈর্য আনছে নবীজির কাছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন সালমান কি বলে। সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অঝরে কাঁদতেছেন, আল্লাহর নবী বললেন, সালমান, আমি মুহাম্মদ কসম করে বললাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজার করছে। এ ছিল সাহাবাদের ফিকির।